আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ভাই মানে কিছু তো ঢোকা যাচ্ছে না। ফেসবুকে, ইউটিউবে যেখানে যেমন ওই শিক্ষা নিয়ে কথা বলা হচ্ছে। আর দুনিয়ার সাকিব। দেখা যাচ্ছে শিক্ষা তার হাসব্যান্ডকে সাকিবের এমন কিছু করেছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে যে জুনিয়র সাকিব আহ হাসপাতালে বেডে শুয়ে এখন কান্না করতে আছে। সে বলতে আছে যে, "আমি বিয়ে আর করতে পারবো না। আর আমি আর কখনো বাবা হতে পারবো না। কখনো আমি বাবা ডাক শুনতে পারবো না।" ডাক্তারও বলেছে যে ৩ মাসের ভিতর যদি এই যে মানে বিশেষ অঙ্কটা যদি জোড়া না লাগে, হয়তো ওরা দিয়ে আর কোনো কাজ হবে না। আর কেনই বা সেই বিশেষ অঙ্কটা কেটেছে আমি এখন বলব। দেখা যাচ্ছে জুনিয়র সাকিব আর ওই শিখা তাদের ভিতরে একটু বাজাবাজি ঝগড়াঝাটি হতো। প্রতিদিন তাদের সঙ্গে ঝগড়া হতো। শোনা গেছে নাকি যে শিকার যে মেয়ে আর ছেলে আছে, তাই শিকার মেয়েকে জুনিয়র সাকিব তার নাকি ওই জঘন্য খারাপ কাজ করেছে শোনা গেছে বলে। দেখা যাচ্ছে যে জুনিয়র সাকিব তার মেয়েকে কিস করেছে না কি করেছে সেটা আপনারা তো সবাই দেখেছেন। আর সেটা আসলে সত্যি না মিথ্যে সেটা আমি যাচাই করলে সবকিছু পাওয়া যাবে। আসলে শিকা তার স্বামীর বিশেষ অঙ্কটা কিনে এনেছে কেন? শুনুন। তাহলে শিকার স্বামী আর শিকা তারা নিত্য প্রতিদিনের মতো বাজাবাজি করতো। মানে ঝগড়া কাটাকাটি স্বপ্নই হতো। আর শিকার ৩ টা হাসব্যান্ড সাকিবকে নিয়ে। শিকা নাকি ৩ টা বিয়ে করছে সাকিবকে নিয়ে। আবার সাকিব নাকি বিয়ে করছে ৩ টা নিয়ে। আবার শিকাকে নিয়ে ৩ টা হয়। শোনা গেছে যেটা। দেখা যাচ্ছে যে শিকা তার বিশেষ অঙ্কটা কেড়ে নিয়েছে। কিভাবে কোন সময় কেটে নিয়েছে সব বলবো। ভিডিওটা সব মনোসহকারে দেখবেন, শুনবেন। ঠিক রাত ৪টার সময় তার শিকা বিয়ার আনেছে। সে বিয়ারের কিন্তু ট্যাবলেট খাওয়াইছে, ঘুমের ট্যাবলেট। সে গভীর ঘুমে চলে গেছে। সে গভীর ঘুমে যাওয়ার পর কিন্তু সেই শিকা দেখছে যে রাত ৪টার সময় তার বিশেষ অঙ্কটা কেড়ে নিয়েছে। বিশেষ অঙ্কটা কেড়ে নেওয়ার পর কিন্তু সাকিব ঠিক ৬টা ৬টার সময় দেখে তার পুরো বিছানা ভিজা। পুরো বিছানা কাঁথা সব ভিজা ছিল, মানে রক্তে তলাই গেছে। দেখেন যখন মানে ঘুম থেকে ওঠার পর কিন্তু জিনিসটা দেখেছে উনার সেই বিশেষ অঙ্কটাই নেই। তখন উনি ঘর থেকে মানে উনাকে শিকাকি করেছে। ওকে মেরে ফেলার প্ল্যান করেছে। তাকে বাইরে থেকে তুয়ার দিছে। সে আর যাতে ঘর থেকে বেরোতে না পারে। যখনই দেখা গেছে যে জুনিয়র সাকিব একটা স্টিলের যে দরজা ছিল সেটা ভেঙে বের হয়েছে। বের হওয়ার পর কিন্তু সেই রাস্তায় বের হয়েছে, কিন্তু অনেকে তারা সাহায্য চেয়েছে কিন্তু কেউ সাহায্য করলো না। উল্টো বলে কিছু ওই শিকার ২ যে স্বামী আর তার ছেলে তাকে কিন্তু মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তারপর কিন্তু সেই জুনিয়র সাকিব থানায় গেছে। থানায় যাওয়ার পর কিন্তু সেই শিকার নামে কেস করেছে। আগে কিন্তু ওসি সাহেব কিন্তু সেই মেডিকেলে হাসপাতালে নেওয়া হয়েছে তার রক্তটা থামানোর জন্য। যখন পুলিশ কি করেছে, পুলিশে কিন্তু যাই কিন্তু শিকার কাছে সেই বিশেষ অঙ্কটা মানে সে উদ্ধার করতে গেছিল। তখন সেটা সার্জারি করার পর কিন্তু তাকে বলা হয়েছে যেটা ৩ মাসের ভিতরে যদি জোড়া না লাগে সেটা আর কখনো ওটা বাতিল হয়ে যাবে। ওটা আর কোনো ঠিক হবে না। ঠিক করার সম্ভাবনা আছে। যদি কোনো বড় হাসপাতালে নেয় বা বড় এমন জায়গায় যাতে নেয় সেটা ঠিক হবে। তাই দেখা যাচ্ছে যে সা জুনিয়র সাকিব সে এখন বেডে বেয়ে কান্না করতে আছে। এখন বর্তমানে সে হাসপাতালে। সে একটাই কথা বলছে যে
সেটা সে যেন কঠিন শাস্তি পায়, কঠিন থেকে কঠিন শাস্তি পায়, যাতে উনি জীবনে এরকম কাজ আর কখনো করতে না পারে। যার জন্য আমিও বলি যে ওই কাজটা নয়, তাকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে ফাঁসি হয়। দেখা যাচ্ছে যে মিডিয়ায় যখন ঢুকি, ফেসবুকে, ইউটিউবে, মানে যে যাওয়ার কোনো সেখানে কিন্তু ওই দেখে, মানে একটা পিরিয়ডটা পাইলাম, একটা সেই পিরিয়ডটা ভিউ বাড়ানোর জন্য সেই কাজটা করেছে। বলেছে যে এটা কি করে সম্ভব, জুনিয়র সাকিবের বিশেষ অঙ্কটা কেটে নিয়েছে। আর ভাই দুনিয়ায় কি বেশ আইন বলতে কিছু নাই। যদি আইন বা শিকার সবাই যদি কোনো অন্যায় করে থাকে, যে আইন পক্ষ আছে, আইনের সাহায্য নিতে পারতে, নিজের হাতে কেন আইন নিয়েছে? যদি দুনিয়ার সাকিব যদি কোনো খারাপ কাজ করে থাকে বা খারাপ কি করে থাকে, সেটা আইনের সাহায্য নিতে, নিজের হাতে আইন নিয়ে এখন নিজেই জেলে। আমি এখন দেখা যাচ্ছে যে শিকার ভিত্তিতে অনেকে কথা বলতে আছে, সব দোষ নাকি সাকিবের, সাকিবের সব দোষ। দেখা যাচ্ছে যে শিকা তার মেয়েকে নিয়ে বলতে আছে যে তাকে সেই মেয়েকে সবকিছু, মানে বোঝেন একটা মানুষকে কতটা কি করতে পারে, কতটা নিচে নামতে পারে। তার মেয়েকেও পর্যন্ত চালো না, তার মেয়েকে কিন্তু মানে সে এমন কিছু তাকে বোঝানোর চেষ্টা করছে যে মায় যা বলছে তাই মেয়ে কিন্তু তাই বলেছে, যা শেখানো হয়েছে তা কিন্তু বলছে। তার শিকারতে ছেলে দুইজন, মেয়ে আর ছেলে, মেয়েকে যা বুঝেছে তো মেয়ে সেটাই বলে দিয়েছে, সেটাই বলে দিয়েছে, কিন্তু সেটা বলা হয়েছে যে তুমি সাকিব, সে কি বলেছে তার নাকি, তার সঙ্গে নাকি কোনো খারাপ কাজ করেছে বা কিছু করেছে, সেটা কিন্তু এখন বর্তমানে জেলে মানে ব্যাপক পরিমাণে সেটা ভাইরাল, ব্যাপক পরিমাণে ভাইরাল। আর আমি একটা কথা বলি, যে দুনিয়ার সাকিবের ফ্যামিলি, তার মা, সে হয়তো সে এখন বর্তমানে কান্নাকানি করে দিতে আছে। আর সাকিব, তাই একটা ছেলের শক্তিটাই একটা জিনিসে, যখন সেই জিনিসটা যখন না থাকে, সে কোনো পুরুষও না বা সে কোনো একজন কিছু না, সে একজন সামান্য তাকে কোনো সেই আগের মতন কথা বলতে পারবে না, সেই আগের মতন সে কিছু করতে পারবে না, বিয়েও করতে পারবে না সে, এমনকি মেয়েরা ওনার সঙ্গে বেশিরভাগ কথা বলবে না। আর উনি তো ঘর থেকে বেরোবে না। এখন দেখা যাচ্ছে জুনিয়র সাকিব সে আজও বাঁচবে না মরবে। তাই আমি কথা বলি যে জুনিয়র সাকিব হচ্ছে যে কাজটা করেছে, অন্যায়টা যে করছে, সেই কাজের শাস্তি হয়, এমনকি শাস্তি বলতে ফাঁসি যেন হয়। ওনার দেখা দিকে কিন্তু আরো 5 জন করবে সেটা তো না। আর যদি শিকারে যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু ওই কাজ, একই গাছ, একইভাবে আর এক পুরুষের লগে কাজ করবে, আর এক ছেলের সঙ্গে অত্যাচার করবে, তখন বলবে যে সেটা একবার জায়গায়, দুইবার জায়গায় একবার ভেবে নেবে। তো শিক্ষা যখন ওই সাকিবকে যখন কেটেছে, বিশেষ অঙ্কটা কেড়ে নিছে, কোনো শাস্তি হয় নাই, তাহলে আমরাও করি, তাহলে আমরা কোনো শাস্তি পাবো না, সেটা যেন মাথায় না আনতে পারে। দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা ঘর থেকে বেরোতে ভয় পায়, বিয়ে করতে ভয় পায় ওই মেয়েদের জন্য। কারণ মেয়েরা এমনকি প্রেম, বলবো কি, ছেলেরা যদি প্রেম করে তাতেও ভয় পাবে, তো কোন সময় কি হঠাৎ হয়ে যায়, আমাকে কি খাওয়াইয়া, আমাকে কেন নাইলে আমার বিশেষ অঙ্কটা কেটে নেবে। তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমার যদি কথা ভালো লাগে শেয়ার করবেন, আর যদি কথা না ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি আছে, পরবর্তীতে যাতে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দিতে পারি, শেয়ার করে দেবেন। আর আমি একটাই কথা বলি, এই শিক্ষা কঠিন থেকে কঠিন শাস্তি পাক, যাতে এই কাজ শাস্তি দেখে আরো 5 জন মেয়ে দেখুক, যাতে এই কাজগুলো যাতে কোনো মেয়ে যেন না করে।